জামাত কি একবারও ইসলামের কথা বলছে? কোথায় আপনারা পাইছেন? এরপরে যদি কোনো কেউ বলে জামাতকে ইসলামী দল, আমি বলবো বোকার স্বর্গে তারা বসবাস করে। তারা যখন প্রচলিত বিসমিল্লাহির রহমানির রহিম। চরমনাইয়ের ফিরে আসা যেন সহজ হয়, এজন্য 10 দলীয় জোটের নেতৃবৃন্দ তাদেরকে ফিরে আসার আহ্বান জানানোর ভদ্রতা এবং সৌজন্যতাটুকু করলে ইতিহাস আপনাদেরকে মনে রাখবে এবং আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবে। আর 11 দলীয় ঐক্যে চরমনাইয়ের ফিরে আসা উচিত। ইতিহাসের এই গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে চরমনাইয়ের বুজুর্গদের ফিরে আসা উচিত। ইতিহাস আমাদেরকে বারবার সুযোগ দিবে না। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত অত্যন্ত জরুরি। এবারের পরিস্থিতি অন্য যে কোনো সময়ের মতো নয়। যে নির্বাচন আপনাদের জন্য অত্যন্ত উৎসাহ, উদ্দীপনা ও উচ্ছ্বাসের ছিল, সেটি এখন ওজর পেশ করা আর কারণ দর্শানোর নির্বাচনে পরিণত হয়েছে। কেমন উত্তর দিতে দিতে বেহাল দশা। মনে রাখবেন, এর মাসুল আপনাদেরকে দিতে থাকতে হবে। আর এই ধাক্কায় দল বিধ্বস্ত হয়ে যাওয়ার আশঙ্কাও আছে। ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত যে হবে বা হয়ে গেছে, এতে কোনো সন্দেহ নেই। যে সকল বড় বড় নাম আপনাদের সাথে যুক্ত হয়েছিল বুক ভরা আশা নিয়ে, তাসের ঘরের মতো সব ভেঙে পড়তে পারে। দল তার লক্ষ্য বর্ণনা করে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা, যা গণতান্ত্রিক রাষ্ট্র থেকেও একটি সার্বজনীন, ব্যাপক, বিস্তৃত রাজনৈতিক দর্শন। অথচ সেই দল, কাজকর্ম, কর্মকৌশল সব হলো একলা চলরে। গণতান্ত্রিক রাষ্ট্রের গড় হলো জনগণ, আর ইসলামী রাষ্ট্র বা খেলাফত রাষ্ট্রের গড় হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর আল্লাহর আইন তার সব ধরনের বান্দাদের সার্বিক কল্যাণে বিধিবদ্ধ, ভালো মন্দ, নেককার, বদকার, মুসলমান, অমুসলিম, কাফের সকলের জন্য। সুতরাং আমার দলের কৌশল যদি সব ধরনের জনগণের জন্য না হয়ে থাকে, তাহলে আমি কিভাবে বা কোন ধরনের খেলাফত রাষ্ট্র বা ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চেষ্টা করছি? কোন খেলাফত রাষ্ট্রের স্লোগান দিচ্ছি যা সব ধরনের জনগণকে সাথে নিয়ে চলতে পারে না? উল্লেখ্য, ইসলামী রাষ্ট্রের জনগণ শুধুমাত্র মুসলমান হবে না, সেখানে বিভিন্ন ধর্মের, বিভিন্ন বিশ্বাসের, বিভিন্ন মতাদর্শের লোক অবশ্যই থাকবে। তাদেরকে আমার শাসন করতে হবে, তাদেরকে নিয়েই আমার রাষ্ট্র পরিচালনা করতে হবে এবং তাদের ত্রুটি বিচ্যুতির ইসলাহ, সংশোধন আমাকেই করতে হবে। একেবারে পরিপূর্ণ কমপ্লিট প্যাকেজ পাওয়া তো সম্ভব নয়। কিসাস, হুদুদ, তাজির, আহলে কিতাব, আহলে জিম্মা, হক্কে মাওয়াতানা সংক্রান্ত মাসআলাগুলো তো অমুসলিম এবং অপরাধীদের জন্য, তাই নয় কি? যাই হোক, মোট কথা, ইসলামী শাসন ব্যবস্থা বা খেলাফত শাসন ব্যবস্থা শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, বরং পুরো বিশ্বের জন্য। তাই খেলাফত রাষ্ট্রের বা ইসলামী রাষ্ট্রের জনগণ সবাই আমার মতাদর্শের হয়ে যাবে বা হয়ে যেতে হবে, অথবা সবাই আমার রাজনৈতিক মতাদর্শের হলেই আমি তাদেরকে শাসন করব বা সেই রাষ্ট্র আমি পরিচালনা করব, অন্যথায় আমি একলা চলব। এটি সঠিক চিন্তন। ভেবে দেখুন, বান্দার মতে এটি খেলাফত রাষ্ট্র বা ইসলামী রাষ্ট্রের বাস্তবতার সাথে সাংঘর্ষিক। বাকি থাকলো অমুকের আকীদায় সমস্যা, তমুকের আমলে সমস্যা। এ জাতীয় অভিযোগগুলো যথাস্থানে ঠিক হতেও পারে, কিন্তু বিষয়টা হলো ঐক্য স্থাপন করা মানেই তাদের আদর্শ মেনে নেওয়া তো নয়। তাছাড়া এটি তো কোনো দাওয়াত ও তাবলীগের জামাত নয় বা হেফাজতে ইসলাম নয়। এটি হলো নিছক একটি রাজনৈতিক সংগঠন। তারপরও তার মধ্যকার বিভ্রান্তিকর আকীদা এবং আমলের ইসলাহ তো আহলে হককেই করে যেতে হবে। আর আমার দায়িত্ব তো শুধু মা আলাইনা ইল্লাল বালাগ পর্যন্ত। এরপরও যদি আমি মুরিদ ছাড়া অন্যদের সাথে মিলে কাজ করতে না পারি, অন্যদেরকে সাথে নিয়ে
কাজ করতে না পারি, তাহলে আমার খেলাফতের রাজনীতি করবার যৌক্তিকতা কতটুকু বাকি থাকে প্রশ্ন থাকলো। اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه والسلام عليكم ورحمة الله وبركاته.